ইনি হলেন মোখলেস মিয়া। এই গ্রামেই তার বসবাস। গরিব অসহায় মানুষের সাহায্যে তিনি সব সময় এগিয়ে থাকেন। একদিনের কথা, তিনি যখন নিজের কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরতেছিলেন, তখন তিনি দেখতে পেলেন রাস্তার পাশে গাছের নিচে একজন লোক বসে আছে। তখন তিনি তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাই, আপনি এই দুপুরবেলা এখানে গাছের নিচে বসে আছেন? আর আপনাকে তো এর আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছেন? হ্যাঁ ভাই, আমি এ জায়গায় নতুন। আমি একজন নিঃস্ব মানুষ। আমার ঘরবাড়ি কিছুই নাই, তাই গাছের নিচে বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। কোথায় ভাই? আমার সাথে আমার বাড়িতে চলো। এরপর তারা দুজন চলতে লাগলো। আচ্ছা ভাই, তোমার নাম তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম টমাস। আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি এখানে থাকো। আর সামনের জমিটিও তুমি চাষ করে খাও। থ্যাংক ইউ। আপনি আমাকে আশ্রয়স্থল দিয়ে অনেক উপকার করেছেন। আচ্ছা ভাই টমাস, আজ তাহলে আমি আসি। মোখলেস ভাই, ও মোখলেস ভাই, বাড়িতে আছেন? কে রে তুই? আমার বাড়ির সামনে কি করিস? তুমি কে ভাই? তোমাকে তো এর আগে আর কখনো দেখিনি। আর এটা তো মোখলেস ভাইয়ের বাড়ি, তুমি এখানে কি করছো? কোথাকার মুখলেস? আমি মুখলেস নামে কাউকে চিনি না। এটা তো আমার বাড়ি। এই, এখান থেকে যা তো, আমার অনেক কাজ আছে। আমাকে বিরক্ত করিস না তো। মোখলেস ভাই, ও মোখলেস ভাই, বাড়িতে আছেন? কে? আসসালামু আলাইকুম মোখলেস ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মোমিন ভাই যে হঠাৎ এখানে? একটা কাজে এসেছিলাম। প্রথমে আপনার দক্ষিণের বাড়িতে গিয়েছিলাম। সেখানে দেখলাম অন্য একজন লোক আছে। হ্যাঁ, তার নাম টমাস, আমি তাকে সেখানে থাকতে দিয়েছি। কিন্তু সে তো বাড়িটি নিজের বলে দাবি করছে, আর আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। টমাস ভাই, ও টমাস ভাই, বাড়িতে আছো? এই কে রে? আবার কোন আপদ আসলো? ও, আপনারা কি চান এখানে? হ্যাঁ আমরা। তুমি নাকি মোমিন মিয়াকে বলেছ এই বাড়িটি তোমার? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? আজকে থেকে এই বাড়ি জমি সব আমার। তোমরা এখান থেকে চলে যাও, না হয় কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এরপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে টমাস মোখলেস মিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর মোখলেস মিয়া রাগান্বিত হয়ে তার কুড়াল দিয়ে টমাসকে দুখণ্ড করে ফেলে। যদি এই গল্পের মতো করে ফিলিস্তিনের মুসলিমরা পারত ইসরায়েলের ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে বের করে দিতে, তাহলে আজ ফিলিস্তিনের মুসলিমদের এমন করুণ পরিণতি হতো না। এরপরেও আমরা আশা করি ইনশাআল্লাহ একদিন এই ফিলিস্তিন মুসলিমরা শাসন করবে।